على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون صدق الله العظيم. وقال تعالى الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কলাদিয়া সোহরাবউদ্দিন হুসাইনিয়া হাফিজিয়া নুরানিয়া ক্যাডেট মাদ্রাসার আজকের 12তম ইসলামী মহাসম্মেলন। আজকের এই সম্মেলনের মহতারাম সভাপতি, সহ সভাপতি, উদ্বোধক, প্রধান অতিথি, বিশেষ আলোচক বৃন্দ, আমার পূর্বে অত্যন্ত জ্ঞান গর্ব আলোচক, জাতির রাহবার, জাতির সরদার হযরত উলামায়ে কেরাম, শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি আমি অধম। মঞ্চে ময়দান জুড়ে জাতির রাহবার, জাতির সরদার হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সমাবয়সী আমার যুবক বন্ধুরা, স্নেহের শিশু কিশোররা, পর্দার অন্তরালে শ্রদ্ধা আবেদা সালেহা আমার দ্বীনী বোনেরা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জ্ঞাপনার্থে, শুকরিয়ার স্বার্থে সকলেই মিলে স্বতঃস্ফূর্ত ভাবে আওয়াজ তুলি, দিল থেকে মোহাব্বতের সাথে প্রত্যেকেই পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আজকের আলোচ্য বিষয় হয়েছে আন্তর্জাতিক মানের বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠান কোনটি। আলোচ্য বিষয় কি? আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশে কোনটি। আলোচ্য বিষয় হয়েছে এটা। এবার আপনাদের কাছ থেকে শুনতে চাই, জানতে চাই, আজকের এই মাহফিলটা পাওয়ার পরে আপনারা খুশি না বেজার? একটু জোরে বলতে হবে, খুশি না বেজার? অল্প না বেশি? তাহলে মুখে রাখতে হবে মুচকি হাসি। আপনারা আছেন কিসের উপরে বসি? চটের উপরে বসি। আমি আছি চেয়ারে বসি। আমি মুসাফির হালতে আপনাদের দেশে আসি। আমি দোয়া করছি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে একসাথে কবুল করে জান্নাতবাসী। চিৎকার মেরে বলেন আমিন।
আরেকটু জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, আজকের এই মাহফিলটা পাওয়ার পরে আপনারা খুশি, তবে এক শ্রেণীর মানুষ এই জান্নাতি বাগান দেখলে, কোরআনের মাহফিল দেখলে তারা খুশি হয় না, তারা হয় বেজার। কথা বলেন ঠিক না বেঠিক? তো আমার ভাষায় আমি বলি, যারা হয় বেজার তারা হয়েছে বাটপার, যারা হয় বেজার তারা হয় চিটার, যারা হয় বেজার তারা হয়েছে 2 নাম্বার। একটু আস্তে করে চিৎকার মেরে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, এই যে আপনি দুনিয়ার ভিতরে জান্নাতি বাগানে আসছেন, আপনি বসছেন, আমার অনেক মারা এসেছে, আমার অনেক বোনেরা এসেছে জান্নাতি বাগানে, হাজার হাজার নারীরা দলে দলে যোগ দিয়েছে। এই যে আজকের এই বিশাল জান্নাতি মেলায় আপনারা এসেছেন, আপনারা বসেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হতে পারে এই মুহূর্তে ফেরেশতাদেরকে নিয়ে ডাক দিয়া বলে, ও ফেরেশতারা, তোমরা তো এদেরকে বানানোর জন্য নিষেধ করেছিলে, আজকে যাইয়া দেখো কলাদিয়া সোহরাবউদ্দিন এই মাদ্রাসা ময়দানে আজকে এই যে হাজার হাজার নারী আর পুরুষ জান্নাতি কথা শোনার জন্য, কোরআন সুন্নাহর আলোকে আলোচনা শোনার জন্য তারা বেহুশ। বলো বলো, তারা কি চায়? বলে আল্লাহ, তারা তো আপনার থেকে জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়, দুনিয়ার গুনাহগুলো ক্ষমা চাইতেছে। আল্লাহ বলে, তারা আমাকে দেখে নাই, না দেখে যেহেতু গুনাহ মাপ চাইতেছে, আমি আল্লাহ গফফার নামের খাতিরে আমি আল্লাহ এদের গুনাহ মাফ করে দিলাম। রহমানুর রহিম নামের খাতিরে দয়ার চাদরটা বিছাইয়া দিয়া জাহান্নামী দপ্তর থেকে এদের নাম কাটাইয়া দিলাম। আমি আল্লাহ, আমি আল্লাহ দয়ার চাদরটা বিছাইয়া দিয়া এদের জন্য আমার জান্নাত বরাদ্দ করে দিলাম। আরো আস্তে বলেন, আরো আস্তে বলেন। আস্তে বললে জোরে হয়, এবার জোরে বলেন তো, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আজকে দুনিয়াতে জান্নাতি বাগানে বসছেন, আল্লাহ তাআলা কিন্তু কিয়ামতের ময়দানে হাসরের মাঠেও একটা জান্নাতি বাগানের ব্যবস্থা করবে। আল্লাহু আকবার বলেন। ওই জান্নাতি বাগানের ভিতরে লাইট থাকবে না, ইলেকট্রিক থাকবে না, মাইক থাকবে না, হরেন থাকবে না, কিন্তু ওই প্যান্ডেল হবে পুরা হাসরের ময়দান। যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মঞ্চে আসন অলঙ্কিত করবে, তার চেহারার নূরের ঝলকানিতে নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণ যখন মঞ্চে আসন অলঙ্কিত করবে, তাদের চেহারার নূরের ঝলকানিতে গোটা হাসরের ময়দানটা আলোয় আলোকিত হয়ে যাবে। আর আসতে বলেন। আল্লাহ তাআলা এবার জবুরের হাফেজ যিনি, তাকে বলবে তেলাওয়াত করো, তাওরাতের হাফেজ যিনি, তাকে বলবে তেলাওয়াত করো। আর সামনের সারিতে থাকবে কারা? সামনের সারিতে থাকবে ওলামায়ে কেরামরা, আলেম ওলামারা। আর এরপরে সারিতে যারা আলেমদেরকে ভালোবাসতো তারা থাকবে। পর্যায়ক্রমে সিরিয়ালে পিছনে থাকবে। ও মুসলমান ভাই, আমার কলা দিয়ার ভাইয়েরা, এমত অবস্থায় সর্বশেষ তাওরাত তেলাওয়াত করার পরে 1000 বছর ধরে মানুষগুলো বেহুশ হয়ে পড়ে থাকবে। জবুর তেলাওয়াত শোনার পরে, ইঞ্জিল তেলাওয়াত শোনার পরে, এক একটা তেলাওয়াতের পরে 1000 বছর ধরে মানুষগুলো বেহুশ হয়ে পড়ে থাকবে। আবার জ্ঞান ফিরবে, আরেক কিতাবের তেলাওয়াত হবে। সর্বশেষ আমার আল্লাহ বলবে পিছন থেকে, পর্দার আড়াল থেকে বলবে, গোলাম, ও গোলাম, বলো বলো, তোমরা কি আর কারো কাছ থেকে তেলাওয়াত শুনতে চাও? তখন ওই আপনারা যারা আপনাদেরকে আল্লাহ জান্নাত নসিব করবে, আপনারা তো তাকিয়ে থাকবেন। আলেমরা বলবে, আল্লাহ
এই মতো অবস্থায় আমরা বিশ্বনবীর কণ্ঠ থেকে তেলাওয়াত শুনতে চাই। তখন বিশ্বনবী পর্দার ভিতর থেকে যখন মঞ্চে আসন অলঙ্কিত করবে, সভাপতির প্রধান অতিথির আসন অলঙ্কিত করবে সরকারে দু আলম সৈয়দুল মুরসালিন শাফিউল মুজনবিন রাহমাতাল লিল আলামিন, তখন তিনি পড়বে সূরা ইয়াসিন, তেলাওয়াত করতে থাকবে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। সূরা ইয়াসিনটা তেলাওয়াত শেষ হয়ে যাবে, মানুষগুলো আল্লাহু আকবার বলে একটা চিৎকার মেরে বেহুশ হয়ে পড়িয়া যাবে। বছরকে বছর গুজারিয়ে যাবে। যখন পুনরায় জ্ঞান ফিরবে, আমার রব এবার ডাক দিয়া বলবে, রে গোলাম, বলো বলো তোমরা কি আর কারো কণ্ঠে তেলাওয়াত শুনতে চাও কিনা? ওই দিন আলেম ওলামারা ডাক দিয়া বলবে, আল্লাহ, আজকে আমরা স্বয়ং আপনাকে দেখতে চাই, আপনার নিজের কণ্ঠে তেলাওয়াত শুনতে চাই। আমার আল্লাহ সমস্ত পর্দাগুলো উন্মুক্ত করে দিয়া সভাপতির আসনে এবার আসন অলঙ্কিত করে আমার আল্লাহ এবার তেলাওয়াত করা শুরু করবে। আনার রহমান আল্লামনাল কুরআন। আল্লাহু আকবার বলেন। এতদিন আল্লাহ বলেছে আর রহমান, ওই দিন আল্লাহ বলবে আনার রহমান, আমি হইলাম রহমান, আমি আল্লাহ তোমাদেরকে কোরআনটা শিখাইছি। ও মুসলমান ভাই, আমার আল্লাহর কণ্ঠের তেলাওয়াত শুনিয়া হাসরবাসী গুলা হেলতে থাকবে, দুলতে থাকবে, চোখ দিয়ে টপ টপ করা পানিগুলো ফেলতে থাকবে আমার আল্লাহর কণ্ঠের তেলাওয়াত শুনিয়া। আল্লাহ যখন নাকি সূরাতুর রহমান তেলাওয়াত শেষ করবে, তখন হাসরের ময়দানে সমস্ত জান্নাতি মানুষগুলো বেহুশ হয়ে পড়ে যাবে। আমার আল্লাহ তাআলা ওই দিন কোরআনের ময়দানের ভিতরে, ওই দিন যে জান্নাতের ভিতরে আমার আল্লাহ এই যে এমন একটা তাফসীর মাহফিলের ব্যবস্থা করবে, কোরআনের মাহফিলের ব্যবস্থা করবে, ওই মাহফিলে আল্লাহ শ্রোতা হিসাবে তাদেরকেই কবুল করবে যারা দুনিয়ার মাহফিলে মূল্যায়ন করেছে, দুনিয়ার মাহফিলগুলোকে প্রাধান্য দিয়েছে। আপনি দুনিয়ার মাহফিলের শ্রোতা হবেন, এমনও হতে পারে আজকের মাহফিল আল্লাহ কবুল করে আমাদেরকে আল্লাহ ওই মাহফিলের শ্রোতা হিসেবে কবুল করে। চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ যদি আজকের মাহফিল কবুল করে, আর কবুল করে আল্লাহ যদি বলে আমি তোমাদের জন্য আমার জান্নাতের ভিতরে যে আমি কোরআনের বয়ান শুরু করব, ওই মাহফিলের ভিতরে তোমাদেরকে শ্রোতা হিসেবে রাখলাম। আল্লাহ যদি রাখে, আল্লাহর কি কোনো গান দিয়ে কমবে? আসতে বললেন কেন? কমবে না। তো সেই আল্লাহ বলে আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমার আল্লাহ বলে আমি রহমান, আল্লামাল কোরআন, কোরআন শিখাইছি, খলাকাল ইনসান, মানুষ বানাইছি। কিন্তু বাহ্যিক শুরুতে আমরা দেখি মানুষ আগে আসছে, কোরআন পরে আসছে। কিন্তু আমার আল্লাহ বলে না, আমি মানুষকে মানুষ রূপে রূপান্তরিত করি তখন তার সিনার ভিতরে কোরআন ঢুকে যখন। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার।
এই যে কিছু কথা একদম বাস্তব ভাবে উপলব্ধি করবেন। বলেন তো বর্তমানে শিক্ষিত মানুষ কম না বেশি? জোরে বলতে হবে, কম না বেশি? বেশি। আজ থেকে 20 বছর, 30 বছর, 40 বছর আগে 90 দশকের মানুষগুলো শিক্ষিত বেশি না বর্তমানে শিক্ষিত বেশি? বর্তমানে শিক্ষিত বেশি। কিন্তু 90 দশকের মানুষগুলো মানুষ বেশি না বর্তমানের মানুষগুলো মানুষ বেশি? কথা বুঝেন। যদি বুঝে না থাকেন তাহলে চুপ থাকবেন। বর্তমানের মানুষের ভিতরে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, খুন, ধর্ষণ বর্তমানে বেশি নাকি 90 সালের মানুষগুলোর ভিতরে খুন, ধর্ষণ, রাহাজানি, দুর্নীতি তখন বেশি ছিল? বলেন, এখন বেশি না 40 বছর আগে বেশি ছিল? এখন বেশি। তাহলে এখন চোর বেশি, কথা বলেন না কেন? চোর বেশি, সুদখোর বেশি, ঘুষখোর বেশি, চাল চোর বেশি, ধান চোর বেশি, ডাকাত বেশি, ধর্ষণকারী বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু 90 দশকের মানুষগুলো শিক্ষার হার কম ছিল, কিন্তু তারা প্রকৃতপক্ষে মানুষ ছিল। কথা বলেন না কেন? আর এই বর্তমানে মানুষ শিক্ষিত বেশি আর মানুষ সবচেয়ে দুর্নীতিবাজও বেশি। কথা বলেন। 90 দশকের মানুষ যদি কেউ বেনামাজি থাকতো তাহলে মুরব্বী বাবাজিরা আপনারা বলতে পারবেন, তখন কিন্তু মহল্লার ভিতরে ওই বেনামাজির ঘরে কেউ দাওয়াত খাইতে যাইতো না। সহজে বলতো তাকে আগে বলো নামাজ পড়বে কিনা, যদি তওবা করে হুজুরের কাছে আইসা তাহলে আমরা দাওয়াতে যাব। কথা বলেন। আর বর্তমানে নামাজ পড়া লাগবে না, যত শয়তান হের বাড়িতে তাড়াতাড়ি বেশি দাওয়াতে যায়। কথা বলেন। মুরব্বী বাবারা কি বলেন? কথা ঠিক না বেঠিক? তাহলে তৎকালীন সময়ে 90 দশকে তখনকার মানুষ বেশি ছিল না। তখনকার মানুষ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 কথা কয় এই পর্যন্ত ছিল। যদি কেউ 5 পাস করছে তার দাম অনেক বেশি ছিল তৎকালীন সময়ে। বলেন আপনি আর আমি কেন মানুষ হতে পারি না? আল্লাহ বলে কোরআন শিখাইছি, মানুষ বানাইছি, কিন্তু আমরা তো দৈনন্দিন শিক্ষার হার বাড়তেছে আর আমরা মানুষ নামের অমানুষে পরিণত হচ্ছি। কথা বলেন। যুবকরা বুঝবে না, তারা বলবে এ হুজুরে এটা কি বলতেছে? মুরব্বীরা সাক্ষী দিবেন। বলেন শিশুদের ঘুম বেশি দরকার নাকি মুরব্বীদের ঘুম বেশি দরকার? কথা বলেন না কেন? শিশুদের ঘুম বেশি দরকার না মুরব্বীদের? শিশুদের। একটা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে এই বাচ্চাটার কমপক্ষে 22 ঘন্টা ঘুমায়। এরপরে বাচ্চাটা এই দুনিয়ার ভিতরে আস্তে আস্তে কিন্তু কমতে থাকে, 21 ঘন্টা ঘুমায়, এরপরে 20 ঘন্টা, এরপরে 19, এরপরে 18, এরপরে 17, এরপরে 16, এরপরে 15। দিন যত যায় বাচ্চা যত বড় হয় তত বাচ্চার ঘুমের কমতে থাকে। কথা বলেন। সর্বনিম্ন 7 ঘন্টা একটা মানুষ সুস্থ থাকার জন্য 7 ঘন্টা ঘুমের প্রয়োজন। কথা আসতে বললেন ঠিক না বেঠিক? কিন্তু এই 90 দশকের মানুষ তৎকালীন সময়ে ব্রাক ছিল না। কথা বলেন। কেজি স্কুল ছিল না, কিন্ডারগার্টেন ছিল না, তখন ডাইরেক্ট প্রাইমারি ছিল। আর ডাইরেক্ট প্রাইমারিতে বই থাকতো কয়টা? 3টা। কয়টা? বাংলা, অঙ্ক, ইংলিশ।
এরপরে আস্তে করে উপরের দিকে যাইতো ইতিহাস, এরপরে সামনে যাইতো ভূগোল। এই পাঁচটা বইয়ের ভিতরে সীমাবদ্ধ, ক্লাস 5 শেষ করে ফেলছে। আর এখনকার বাচ্চারা পেলেতে, নার্সারিতে, KG1 KG2 যখন পড়ে, এই বাচ্চা বইয়ের জন্য ঠিক মতে সোজা হইয়া হাঁটতে পারে না। কথা বলেন না কেন? এই বাচ্চা এখন আগের দিনে স্কুলে যাইতো বাচ্চারা, আমরাও যাইতাম, স্কুলে যাইতো কয়টা বাজে? 10টা 11টার দিকে। কথা বলেন না কেন? মুরব্বী বাবারা কথা বলেন। স্কুলে যাইতেন কয়টায়? 10টা 10টা 11টা এরকম টাইমে স্কুলে যাইতো। আবার স্কুল থেকে চলে আসতো 3টা 4টার দিকে। ঠিক না ভাই? ঠিক। মাঝখানে আবার টিফিনের ছুটি দিত। কিন্তু বর্তমানে কি করে? বর্তমানে সকাল হতে না হতে এই বাচ্চাটারে নিয়া টাইনা হেসরাইয়া মুখের ভিতরে একটা রুটি ঢুকাই দিয়া টানতে টানতে স্কুলের ভিতরে নিয়ে যায়। কথা কন নাকি? বিশ্বাস হয় না কথাগুলো? খুব টেকনিক্যালি বুঝবেন। কারণ আগের দিনে মানুষ বলেন তো মক্তবে যাইতো কি যাইতো না? হ্যাঁ? আর এখনের মক্তব আছে? নাই, বন্ধ হয়ে যাচ্ছে। কারণ বিধর্মীরা চিন্তা করে দেখলো, ব্রিটিশরা চিন্তা করে দেখলো মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করা যায়। মুসলমানদেরকে ধ্বংস করতে পারলে তাহলে মুসলমানদেরকে গোলাম বানিয়ে রাখা যাবে। মুসলমানদেরকে ধ্বংসের জন্য সিস্টেম বাহির করলো ব্রাক, সিস্টেম বাহির করলো কেজি, সিস্টেম বাহির করলো নার্সারি। এগুলো দিয়া এবার বলে দিল, তোমরা এই বাচ্চাগুলোকে সকাল বেলায় স্কুলের ভিতরে পাঠাইয়া দাও। এই বাচ্চা সকালবেলা তার ঘুমের দরকার ছিল, ঘুম তো নাই, কচি মাথা, কচি ব্রেন, এই পাকা ব্রেনটাকে সকালবেলা উঠাইয়া স্কুলের ভিতরে দিয়ে আসছে। এই বাচ্চা এখন ঠিক মতে অজু করতে জানে না, গোসল করতে জানে না, অজুর ফরজ জানে না, গোসলের ফরজ জানে না, তায়াম্মুমের ফরজ জানে না, সূরা ফাতিহা জানে না, এই সূরা ফিল পর্যন্ত কিছুই শিখলো না, নামাজের আহকাম জানে না, আরকান জানে না, দোয়া দুরুদ পারে না। এই বাচ্চা যখন ক্লাস 5 শেষ করে, এর পর্যন্ত এই বাচ্চাটা কোরআন আর ধরতে পারলো না, কোরআন আর পড়তে পারলো না। ইল্লা মাশাআল্লাহ, হাজারে 2-1টা পরিবার আছে তারা টাকা দিয়া এই একজন আরবি হুজুর রেখে বাচ্চাকে মুসলমান বানানোর চেষ্টা করে, আর বাকিগুলো এই কেজিতে ঢুকাইয়া দিয়েছে। এবং ব্রিটিশরা বলছে, তোমরা এক কাজ করো, তোমরা একই রুমের ভিতরে তোমরা 2বার ভাড়া দাও। কয়বার ভাড়া দিবা? 2বার। রুম একটা, সকালে একটা মর্নিং শিফট আর বিকালে একটা ডে শিফট। এই 2টা শিফট করবা, 2 ঘন্টা 3 ঘন্টা পড়বো, এরপরে বাকিটা কোচিং লাগাইয়া দাও। অর্থাৎ 2বার ইনকাম। সকাল এই স্কুলে পড়ালেখা যাই হোক, কোচিং এ বেতন, স্কুলে দাও, কোচিং দাও, টিচিং দাও, ফিল্ডিং দাও, হাট্টিমাটিম দাও। কথা কয় না? এরপরে এই ছেলে এখন মোবাইল ঠেলতে থাকে, ঠেলতে ঠেলতে এই ছেলে এখন মাথা শেষ, চোখ শেষ, ব্রেন শেষ, কলব শেষ। এই বাচ্চা এখন, অথচ একটা বার চিন্তা করেন, রুম একটা ভাড়া দিছে 2বার, সকালে একবার, বিকালে একবার। বিকালবেলা দিছে ছেলেদেরকে, সকালবেলা দিছে মেয়েদেরকে। সকালবেলা দিছে ছোট ছোট বাচ্চাগুলোকে, আর বিকালবেলা দে বুড়া বুড়া ফাড়াগুলারে। কথা কয় নাকি? বাচ্চাটার ঘুম দরকার বেশি ছিল, যে বাচ্চা সকাল পর্যন্ত ঘুমাক না, বাচ্চাটারে দরকার ছিল বিকালবেলা। কিন্তু তা না দিয়া এই বাচ্চাটারে সকালবেলা স্কুলের ভিতরে নিয়া ঢুকাইয়া দিয়েছে। কথাগুলো জানি না মজা লাগবে কিনা, কিন্তু এগুলো কাজের কথা। অথচ
আল্লাহর রাসূল 7 বছর পর্যন্ত বাচ্চাদেরকে নামাজের পর্যন্ত কথা বলে নাই। 7 বছর বয়স হয়েছে, তারপর নামাজের কথা বলেছে। কিন্তু 7 বছরের আগেই এই বাচ্চারে নিয়ে আমরা কেজিতে ভর্তি করে দিই। যদি আপনি ইন্টারন্যাশনাল শিক্ষা প্রতিষ্ঠান দেখতে চান, এই বাচ্চা নিজের কাপড় নিজে ধোয়, নিজের প্লেট নিজে ধোয়, নিজের খাবার নিজে খায়, নিজের মাছটা নিজে বাইচা তারপরে মাছের কাঁটা বাছে। একমাত্র ইন্টারন্যাশনাল শিক্ষা প্রতিষ্ঠান এই সমস্ত মাদ্রাসাগুলো। আপনি দেখেন ছোট ছোট বাচ্চাগুলো, এই বাচ্চাগুলো আপনাদের আগে, আমার আগে এদেরকে সুন্দর প্রদর্শনী দিয়েছি। এই বাচ্চা নিজের কাপড় নিজে ধোয়, এই বাচ্চা রাতে 3টা বাজে উঠে তাহাজ্জুদে দাঁড়ায়, এই বাচ্চা ওযুর ফরজ জানে, গোসলের ফরজ জানে, নামাজ ভাঙ্গার কারণ জানে, নামাজের ওয়াজিব কয়টা এটা জানে, এই নামাজের ফরজ কয়টা এটা জানে, জানাজার নামাজের ইমামতি করতে জানে, জুমার নামাজের ইমামতি করতে পারে। এই 6 বছর 7 বছরের বাচ্চার সিনার ভিতরে 30 পারা কোরআন পর্যন্ত আমার আল্লাহ ঢুকাইয়া দিয়েছে। এই জন্যই আল্লাহ বলে আর রহমান আল্লামাল কোরআন, আমি আল্লাহ কোরআন শিখাইছি, খলাকল ইনসান, মানুষ বানাইছি। অতএব এই ইন্টারন্যাশনাল বিদেশে মানুষ দেখবেন, বিদেশিরা কিন্তু নিজের কাপড় নিজে ধোয়, নিজের খাবার নিজে খায়, নিজের সব কাম কাজ নিজেরা করে। আমার বাংলাদেশের মানুষগুলো ওই বাথরুমের ভিতরে গেলেও গোসল কইরা লুঙ্গিটা রাইখা আসে বিবির জন্য। কথা কন নাকি? বউরে কয়, এই তোর লাগে রাইখাইছি। এটা কি কাজের বুয়া? তুমি পারো না মাঝে মধ্যে বউরটা ধুয়ে দিতে? খালি বউরে কয় তোর লাগে রাইখাইছি। কিন্তু না, ইন্টারন্যাশনাল শিক্ষা প্রতিষ্ঠান এই মাদ্রাসাগুলো। এবার বলেন এই মাদ্রাসাগুলোর দরকার আছে না নাই? বাজার একটু জোরে বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, একটু লক্ষ্য করে শুনবেন, গভীর মনোযোগ। আপনাদের কি কষ্ট লাগে বাজান? যদি কষ্ট লাগে হাত তোলেন, মোনাজাত দিয়ে দিব। কিন্তু বাবাজি, আল্লাহর নবীর কাছে গিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গিয়েছে, এমত অবস্থায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি যখন ওহী নাজিল হয়েছে হেরা গুহা, ওই হেরা পর্বতের ভিতরে নবীজি এবার আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, আমার উপরে ওহী নাজিল হয়েছে, কালিমার দাওয়াত দিব। আবু বকর ডাক দিয়ে বলে, লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাসূলুল্লাহ, আমাকে পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু বকর এবার কালিমা পড়ল। নবী আমার ডাক দিয়ে বলে, রে আবু বকর, আসো এবার তোমাকে শিক্ষা দি। আমার আল্লাহ আমাকে যা শিখিয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী علم بالقلم علم الإنسان ما لم يعلم। আমার ভাইরা, আমার বাবাজিরা রে, একটু মনোযোগ দেন। আল্লাহর নবী সরকার দু আলম সর্বপ্রথম এই কোরআনের তেলাওয়াত আবু বকরকে শিখাচ্ছে। আর আবু বকরকে নিয়া হেরা গুহার উপরে খেজুর গাছের চাটাই দিয়া, খেজুর গাছের আঁশ দিয়া, পাতা দিয়া একটা ঘর তুলিয়া ওই জায়গার ভিতরে আবু বকরকে শিখাইছে।
তাহলে এই কোরআনের ছাত্র সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই খেজুর তলার মাদ্রাসা। এমত অবস্থায় আবু বকর যখন কোরআন তেলাওয়াত করে, আবু বকর যখন কোরআন শিক্ষা গ্রহণ করতেছে, ওই দিক দিয়া এবার ওমর যখন ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছে, হযরত ওমরও কোরআনের তেলাওয়াত করে, আলীও তেলাওয়াত করে, উসমানও তেলাওয়াত করে। আবু জাহেলের নাম ছিল আবুল হিকাম, মানে জ্ঞানীদের বাপ, পণ্ডিতের বাপ। অথচ আবু জাহেল যেহেতু কোরআন পারে না, এই জন্য ওর নাম হয়ে গেছে আবু জাহেল, তার মানে মূর্খের বাপ। এবার বলেন তো হযরত ওমরের হাত কয়টা? জোরে বলেন। হযরত ওমরের হাত হয়েছে দুইটা, আবু জাহেলেরও হাত কিন্তু দুইটা। ওমরের চোখ কিন্তু দুইটা, আবু জাহেলেরও চোখ দুইটা। ওমরের কান দুইটা, আবু জাহেলেরও কান দুইটা। ওমরের পাও দুইটা, আবু জাহেলেরও পাও দুইটা। ও মুসলমান ভাই, লক্ষ্য করিয়ে শুনেন, কথাগুলো উপলব্ধি করেন, বুঝতে হবে। এমত অবস্থায় আবু জাহেলের নামটা আজ পর্যন্ত কোনো বিধর্মীরাও রাখে না, হিন্দুও রাখে না, বৌদ্ধ রাখে না, খ্রিস্টানও রাখে না, ইহুদি রাখে না, বৌদ্ধ রাখে না, নাসারাও রাখে না। কোন মুসলমানের সন্তানের নাম আবু জাহেল রাখে নাই, রাখবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই উমর, আবু জাহেল আর ওমরের ভিতরে পার্থক্য হয়ে গেল। একসাথে আন্দোলন করেছে, একসাথে সংগ্রাম করেছে, লড়াই করেছে, যুদ্ধ করেছে, সব কিছু করলো, কিন্তু ওমরের দামটা বেড়ে গেছে। কারণ কি? কারণ কি? একটা মাত্র কারণ, আবু জাহেলের সিনার ভিতরে কোরআন নাই, ওমরের সিনার ভিতরে কোরআন। কোরআন থাকার কারণে হযরত ওমরের দাম বেড়ে গেছে, কোরআন থাকার কারণে আবু বকরের দাম বেড়ে গেছে, কোরআন থাকার কারণে হযরত আলীর দাম বেড়ে গেছে, কোরআন থাকার কারণে হযরত উসমানের দাম বেড়ে গেছে। ও মুসলমান ভাই, এই জন্য আমার আল্লাহ তাআলা বলে, আলিফ লাম রা كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور। আমি কোরআন নাজিল করেছি অন্ধকারাচ্ছন্ন জগৎটাকে আলোকিত করার জন্য। এই যে আপনাদের এই যে আজকে সোহরাব উদ্দিন, এই যে হুসাইনিয়া মাদ্রাসা, এই কলাদিয়া, এই মাদ্রাসা, এই মাদ্রাসার ভিতরে কোরআন ঢুকার কারণে এই মাদ্রাসাটা মাগরিবের পরে আলো, এশারের পরে আলো, রাতের 9টা বাজে আলো, ভোর 3টা বাজে দেখবেন আলো। ও মুসলমান ভাই, এই মাদ্রাসায় যে ছেলে আর যেই মেয়ে আর যেই উস্তাদ, এরা সবাই হয়েছে ভালো। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানের ভিতরেও বলে, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। আমি আল্লাহ এই ফুরকান নাজিল করেছি পার্থক্য করে চলার জন্য। যাদের সিনার ভিতরে আল্লাহ কোরআন ঢুকাইয়া দিয়েছে, এরা ইচ্ছা করলেও টেলিভিশন রাস্তাঘাটে চাইতে পারে না। কথা বলেন মুসলমান ঠিক না বেঠিক? ইচ্ছা করলেও বাজারে যাইতে পারে না, ইচ্ছা করলেও মাজারে যাইতে পারে না, এরা ইচ্ছা করলেও হাতের ভিতরে বিড়ি ধরতে পারে না, ইচ্ছা করলেও কিন্তু গাঁজা খাইতে পারে না, ইচ্ছা করলেও সিদ্ধি খাইতে পারে না, ইচ্ছা করলেও কিন্তু আকাম কুকাম করতে পারে না। কারণ একটাই কারণ, কোরআন ঢুকার কারণে। এই জন্য তারা পার্থক্য করে চলে। ওই যে পথগুলো সুদের
পথ, এগুলো জাহান্নামী পথ। ঘুষের পথ জাহান্নামী পথ, বাম পাশের পথ এগুলো জাহান্নামী পথ। এই জন্য তারা ডাইন পাশে দিয়া চলে। যখন কিন্তু খাবার খায় ডাইন হাত দিয়ে খায়, যখন ধরে ডাইন পাশ থেকে ধরে, যখন কোনো কাজ করে বিসমিল্লাহ করে কাজ করে। ও মুসলমান ভাই, এরা যখন কোনো খাবার খায় দাঁড়ায়া খায় না, বৈশা খায়। কথা বলেন জোরে সোরে, ঠিক না বেঠি? কারণ সিনার ভিতরে কোরআন। এখন আমরা আমাদের সমাজটা, এই যে আপনাদের এই জায়গাটা আলো, কোরআন ঢুকার কারণে আলোকিত, ঘরটা আলোকিত, কোরআন ঢুকার কারণে আলোকিত হয়েছে। মসজিদটা আলোকিত হয় রমজান মাসে, রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, এই জন্য মসজিদগুলো থাকে আলো। আপনি যেই দল করেন, যেই মার্কা করেন, আমার আপত্তি নাই। কথা সত্য, কথা ঠিক না বেঠিক জোরে বলে। রমজান মাসে আলো। যে আবেদ সাহেবের সিনার ভিতরে কোরআন আছে, ওই আবেদ সাহেবের দাম সমাজের ভিতরে বেড়ে যায়। এলাকার মানুষ তারে দেখলে সম্মান করে, মহিলারা তারে দেখলে ছোট বাচ্চা হলে আদর করে। কথা বলেন মুসলমান, ঠিক না বেঠিক? আমার মা বোনেরা যেগুলো পর্দা করে চলে, মা যখন নাকি বোরকাটা পরিয়া চলে, আমার মারা, আমার বোনেরা তখন আল্লাহর হুকুম মানে। আর আমার আল্লাহর কাজ হয়েছে ওই মাকে, ওই বোনকে হেফাজত করবে। পরপুরুষ থেকে রাস্তার ভিতরে যখন যাবে ইফটিজিং এর শিকার হবে না। রাস্তায় যখন যাবে তখন কোন বখাটে ছেলে তাদেরকে দেখে ক্রিটিসাইজ করবে না। সে বুরকা পরেছে, আল্লাহর হুকুম মেনেছে, এবার তারে দেখলেই বলে খালাম্মা। কথা কয় কি কয়? খালাম্মা। কথা কয় না, ঠিক না? আর যেগুলো বোরকা পরে না, 16 বছরের যুবতী নাতিন, নাতিন রে নিয়া আপনাদের কলা দিয়া, এরপরে আপনাদের এই পাকুন্দা, এরপরে কিশোরগঞ্জে চলে যায় স্যাম্পল দেখাইতে। বুড়ি 70 বছর 80 বছর হজ করে আইসে, নামের শেষে লাগায় আল হাজ্জা। কথা কয় না। আর নাতিনদার বয়স 16 বছর, 14 বছর, 18 বছর, এটারে প্যান্ট শার্ট পরাইয়া, জিন্স টিন্স পরাইয়া, এরপরে স্যাম্পল দেখাইতে লইয়া যায় পাকুন্দা। তখন আমিও বলি, বুড়ি নিজে বোরকা পরে, নাতিনটারে মেকআপ করে, বুড়ি নিজে বোরকা পরে, মাইয়াটারে মেকআপ করে, এমন পোশাক পরাই মাইয়া শরীর দেখা যায়। আর এই কারণে বর্তমানে ইমান রাখা দায়। ওরা মানুষ হয়ে জন্ম নিয়ে জানুয়ারের ভাব দেখায়, মানুষ হয়ে জন্ম নিয়ে জানুয়ারের ভাব দেখায়। ওদের কারণে তো আমরা ইমান রাখা দায়। যুবকরা কথা কয় না, ঠিক? যুবক খুশি হয়ে গেছে। আছে আছে। এখন কোরআন যেখানে ঢুকে, আবু বকরের সিনায় ঢুকছে কোরআন, আবু বকর আলোকিত হয়ে গেছে, সোনার মানুষে রূপান্তরিত হয়েছে। ওমরের সিনায় ঢুকেছে, হযরত ওমর সোনার মানুষে পরিণত হয়েছে। আলীর সিনায় ঢুকছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সোনার মানুষে পরিণত হয়ে গেছে। কথা জোরে বলেন, ঠিক না বেঠিক? এখন আমাদের দেশে অনেক মা বোনরা আছে, তারা তাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় দিতে চায় না। আর দিতে না চাওয়ার কারণ এই তার বোন অথবা তার কোনো আত্মীয় স্বজন শহরে থাকে, ইংলিশ মিডিয়ামে পড়ায় বাচ্চাদেরকে। এবার বলে, তোর ছেলেটাকে মাদ্রাসায় দিয়া এই মোল্লা বানায় ফেলাইবি, মৌলবি বানায় ফেলাইবে। কে? কি দরকার? না মা, এই কাজ করেন না। আপনি অন্তত পক্ষে আমি বলবো 2 থেকে 3টা বছর আপনি কোরআনের শিক্ষা দেন, এরপরে স্কুলে দেন, কলেজে দেন, প্রাইমারি হাই স্কুলে দেন, ভার্সিটিতে দেন, কোনো আপত্তি নেই। দেখবেন সোনার মানুষে পরিণত হবে। কথা বলেন, ঠিক না বেটি? এই জন্য আমার বাবাজিরা সোনার মানুষে রূপান্তরিত করতে হলে
আর ছোট্ট একটা কথা বলে 2 থেকে 5 মিনিটের ভিতরে বয়ান শেষ করে দিব বাজান। আপনাদের একটু আওয়াজটা বাড়ান, মাইকের আওয়াজটা বাড়াও। মাইকের আওয়াজটা একদম কমে গেছে। এখন আপাতত যে মাইকের আওয়াজ, এটা আইসক্রিম বিক্রি করার মাইক। প্রথমত যে আওয়াজটা দিছিল ওইটা কিন্তু ঠিক ছিল, কারণ মোবাইলের ভিতরেও মনোযোগ হয়ে গেছে। মাইক পেন যখন মোবাইল টিপে, মাইক টিপবো কেডা? উচিত কথা কইলে হবে, ওই তুমি বেডা। এই জন্য বলি, কারণ হয়েছে যখন নাকি এই মাইকগুলো আবার এটা কনসার্টের ভিতরে যাবে, তখন দেখবেন সাউন্ডে কোনো ডিস্টার্ব হবে না। আর আমরা প্রতিদিন হাজার হাজার মানুষের সামনে 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত চিল্লাই। আমরা যতই চিল্লাই না কেন, যখন আমাদের সাথে তিরিং বিরিং করে, তখন দেখেন এদের ব্যবসা বেশি দিন লাস্টিং হয় না। কারণ হয়েছে একটা, বন্দুকের গুলি মিস হয়। আমরা যারা বক্তা, আমরা মুসাফির। মুসাফিরের দোয়া আর বদদোয়া বন্দুকের গুলির চাইতে বেশি কাজে লাগা যায়। আল্লাহর নবী বলেছে 3 শ্রেণীর দোয়া কবুল, তার ভিতরে একজন হয়েছে মুসাফির, আর একজন হয়েছে মজলুম। আমি মুসাফির, আমি মজলুম, 2টা গুণ আমার ভিতরে। 3 নম্বরে পিতা মাতা সন্তানের জন্য, সন্তান পিতা মাতার জন্য। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, গত বছর আপনাদের এই মাঠের ভিতরে এসেছি। এই জন্য আপনাদেরকে শেষ বেলায় বলিয়া যায়, কোরআন শিখাইলে সন্তানকে কি লাভ হয়। শুধু এতটুকু কথা বলি, তারপরে আমি বিদায় নিয়ে নিচ্ছি। এবার আপনারা আমল করবেন কিনা আপনারাই ভালো জানেন। আমার ভাইয়েরা, বাবাজিরা, বিক্রমপুরে মাহফিল করতে গেলাম। ছোট একটা বাচ্চা, মাদ্রাসার মোহতামিম সাহেব, হাফেজ ইখলাস উদ্দিনের মতো, যখন নাকি বাচ্চাদেরকে পাগড়ি দিবে, এবার দাঁড়াইয়া পাগড়ি দেওয়ার সময় ঘোষণা দিতেছে। ঘোষণা যখন দিতে দিতে শেষ পর্যন্ত একটা বাচ্চার নাম বলল। এই পর্যায়ে পাগড়ি গ্রহণ করবে মোহাম্মদ মুআজ রহমাতুল্লাহি আলাইহি। এই কথাটা বলেছে, বলতে শব্দটা দেরি হয়। মঞ্চের দিকে তাকাই, হুজুরের দাঁত চোখ দিয়া পানি ফেলায়। ময়দানের দিকে তাকাইলাম, ময়দানের মানুষগুলো চোখ দিয়া টপ টপ করে পানিগুলো ফেলতেছে। আমার বাবাজিরা, আমি মোহতামিম সাহেবকে জিজ্ঞেস করলাম, হুজুর, জীবিত মানুষ আপনি কেন রহমাতুল্লাহি আলাইহি বললেন? বড় হুজুর ডাক দিয়া বলে, হুজুর গো, না না, মুআজ দুনিয়ার ভিতরে বেঁচে নাই। ডাক দিয়া বললাম, মুআজ বেঁচে নাই, তাহলে পাগড়ি নিবে কে? কে পাগড়ি নিবে? এমত অবস্থায় একটা চিঠি দিল, আমাকে বিস্তারিত বলে শুনাইল। শোনানোর পর আমি যখন নাকি বিস্তারিত কথাগুলো শুনলাম, শোনার পরে তার মায় চিঠি লিখেছে, হুজুর, আমার ছেলেকে পাগড়ি দেওয়া থেকে বিরত রাখবেন না। ডাক দিয়া বলে, হুজুর, এই মুআজ আমাদের মাদ্রাসার 1 নম্বর ছাত্র ছিল। মাত্র 18 মাসে 30 পারা কোরআনের হাফেজ হইয়া গিয়াছে। 18 মাসে 30 পারা কোরআন মুখস্থ। এবার ডাক দিয়া বললাম, তাহলে এই বাচ্চার কি হয়েছে? হুজুর, এই বাচ্চাটা যখন মাদ্রাসায় ভর্তি হয়,
কিছুদিনের ভিতরে তার বাবা দুনিয়ায় থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে। মাদ্রাসা বন্ধ হতো, বাচ্চাটাকে বলতাম বাবা বাড়িতে চলে যাও, কিন্তু বাচ্চাটা কখনো বাড়িতে যাইতো না। বাচ্চাটা শুধু একটা কথাই বলতো, উস্তাদজি আমি বাড়িতে যাব না, কারণ বাড়িতে গেলে আমার তো বাবা নাই। ফজরের নামাজ আমি যে মসজিদে গিয়া পড়ব, আমার বাবা নাই, অন্ধকার আমার গ্রামটা, কে আমাকে মসজিদে নিয়ে যাবে? আর আমি যখন মসজিদে যাইতে পারবো না, আমার থেকে জামাত ছুটে যাবে, এই জন্য আমি যাব না। হুজুর গো, মাদ্রাসার মাহফিলের তারিখ ঠিক করলাম, আপনাকে দাওয়াতও দিলাম। কতদিন আগে একজন বক্তাকে দাওয়াত দিতে হয় আপনাদের হুজুরকে জিজ্ঞেস করলে পাবেন। আমাকে মিনিমাম 4 মাস আগে দাওয়াত দিয়েছে, অথচ আজকের এই তারিখে বহু জায়গা থেকে মাহফিলের দাওয়াত আসছে, কাহাকেও দিই নাই, কারণ ওয়াদা দিয়েছি। এইখানে গতকালকেও ছিলাম নরসিংদী, তার আগের দিন ছিলাম নেত্রকোনা, আগামীকালকে থাকবো গুলশান, ঢাকা, বাড্ডাতে ইনশাল্লাহ। আমার ভাই, আমার বাবাজি, এবার মুআজের বাবা দুনিয়াতে না থাকার কারণে বাচ্চাটা যায় না। হুজুর মাহফিলের তারিখ ঠিক করলাম, হঠাৎ করে বাচ্চাটা শরীরের ভিতরে রোগ দেখা দিয়েছে, ডেঙ্গু রোগ দেখা দিয়েছে। ডেঙ্গু রোগে আক্রান্ত হইয়া বাচ্চাটা দিন যত যাইতেছে, মাহফিলের তারিখ গনাইতেছে, বাচ্চাটা আস্তে আস্তে করে তার রক্ত শূন্য হয়ে যায়, রক্ত কমে। বাচ্চাটারে যতই বলি বাবা বাড়িতে চলে যা, তোর মা তোর খেদমত করবে, ওর মা পর্যন্ত আসছে, হুজুর এই বাচ্চা বাড়িতে যায় না। বাবাজি এই মুআজ হুজুর বাড়িতে যখন যায় না, যেই দিন এই বাচ্চা দুনিয়ায় থেকে বিদায় নিবে, ওই দিন জোহরের নামাজটাও আদায় করে, জোহরের নামাজ আদায় করে খাবার খাইতে পারে না। ওকে একটা ডাব খাওয়াইলাম, ডাবের পানিটা খাইলো, ডাবের পানিটা খাইয়া এই বাচ্চাটা এবার কোরআনের আয়াত তেলাওয়াত করতে করতে দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে যা। ও যে লজির বাড়িতে থাকতো, লজিন বাড়ির খানাগুলো খাইতো, লজিন বাড়ির মানুষগুলো কাঁদে, আফসোস করে। হুজুর এই জন্য ওর মা চিঠি লিখেছে, বিপ্লবী হুজুরকে বলবেন আমার ছেলের জন্য দোয়া করতে, আমার স্বামীর জন্য দোয়া করতে। আর বড় হুজুরকে বলি, হুজুর আমাকে নৈরাশ করবেন না, আমার ছেলের পাগড়িটা দিয়ে দিবেন, আর আমার ছেলের পাগড়িটা নিয়া আমি মা সন্দুকের ভিতরে রেখে দিব, আর ওসিয়তনামা লিখে যাব। আমি যেই দিন দুনিয়ায় থেকে বিদায় হয়ে যাব, ওই দিন তোরা কলা দিয়াতেও যাবি না, পাকুন দিয়াতেও যাবি না, কিশোরগঞ্জেও আমার জন্য কাফনের কাপড় আনার জন্য যাবি না।
আমার ছেলের সাদা পাগড়িটা দিয়া আমি মুআজের মারে কাফনের কাপড়টা পরাইয়া কবরের ভিতরে নিয়ে যাবি। আর আল্লাহ যখন ফেরেশতাদেরকে পাঠাইয়া দিবে, বল তোর রবকে। আমি তখন বলবো আমি মুআজের মা। কত বড় ভাগ্যবান মা, কত বড় ভাগ্যবান হুজুর, কত বড় ভাগ্যবান লজিন বাড়ির ভাইয়েরা রে আমার। এই জন্য আপনাদেরকে বলি, যারা কোরআনের তেলাওয়াত করে, যারা কোরআনের তেলাওয়াতের জন্য সহযোগিতা করে, যাদের সন্তান পড়ে, যারা সহযোগিতার করার মাধ্যমে এই মাদ্রাসাগুলো থাকে, তারাও হযরত আবু বকর ওমরের সাথে আর মুআজের সাথে জান্নাতি হয়ে যাবে। কারা কারা রাজি আছে না আল্লাহরে দুইটা হাত দেখাইয়া দে। একটু জোরে ডাক দিয়া বলেন আল্লাহ, আরো জোরে ডাক দিয়া বলেন আল্লাহ। এই মালিক, আজকের এই কলাদিয়া সোহরাব উদ্দিন মাদ্রাসার এই মাহফিল থেকে আমরা হাত তুললাম। মালিক রে, আমাদেরকে তুমি হযরত মুআজ আর মুআউযের সাথে, আবু বকর আর ওমরের সাথে জান্নাতি ব্যবস্থা করে দিও। জোরে জোরে বলেন আমিন।